টাকার উৎস আমি যে 42 কোটি টাকা দিয়ে একটা অটো রাইফেল বিক্রি করলাম, এখানে তো নগদ টাকার উৎস তো এখানেই বের হয়ে আসে। আমার নির্বাচনী হলফনামা, এটা আপনি এখনই ক্লিক করলে পাবেন। এটা তো গোপনীয়তা না, এটা নির্বাচন কমিশনের সার্ভারে দেওয়া আছে, যে কেউ এটা বের করতে পারবে। ওখানে আমার সম্পদ কি, আমার সন্তান কয়টা, আমার মামলা কত ছিল, আমার ব্যবসা কি কি, আমার ট্যাক্স কত পে করি, আমার মূলধন কত, আমার ব্যাংক ঋণ কত, আমার সম্পদ কত, পুরোপুরি আমার হলফনামাতে আমি দিয়েছি না? তাহলে সমস্ত হলফনামাকে আপনি হাইড করে একটা চিহ্নকে গোল চিহ্ন দিয়ে যদি বলেন যে আমি প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদের পরিমাণ 8 গুণ বেড়েছে, তখন কিন্তু কষ্ট লাগে। আপনি ওখানে সম্পত্তি দেখালেন 31 শতক, কিন্তু আমার হলফনামাতে তো সম্পত্তি দেওয়া আছে 1835 শতক। তাহলে কোথায় 1835 শতক, আর আপনি হাইলাইট করলেন 31 শতক। হ্যাঁ, আমার উপজেলায় আমি মন্ত্রী হওয়ার পরে সম্পত্তি কেনা হয়েছে, এটা আমি অস্বীকার করছি না। আমার কোম্পানির নামে সম্পত্তি আমার সন্তান কিনেছে, নতুন ইন্ডাস্ট্রি করার জন্য সম্পত্তি কেনার প্রয়োজন হলে সম্পত্তি কিনবে না? অবশ্যই কিনবে, কিন্তু সেটার আয়ের উৎসটা কি সেটা আপনারা দেখেন, সেটা তদন্ত করুক। ট্যাক্স অফিস আছে, তারা দেখবে যে সেটা বৈধ না অবৈধ। ব্যক্তি নামে তো কোনো সম্পত্তি কেনা হয়নি। রূপসী রাইস এবং পুষ্টি মিলের নামে, ফাউন্ডেশনের নামে সম্পত্তি কেনা হচ্ছে, বিকজ সেখানে আমরা নতুন ইন্ডাস্ট্রি করব, নতুন ব্যবসা করব। টাকার উৎস কি? যদি নগদে বলি, টাকার উৎস আমি যে 42 কোটি টাকা দিয়ে একটা অটো রাইফেল বিক্রি করলাম, এখানে তো নগদ টাকার উৎস তো এখানেই বের হয়ে আসে। আমি অন্য জায়গায় নাই গেলাম, আমার অন্য অন্য ব্যবসাগুলো নয় আমি বাদই দিলাম। এইটা আমার 12-13টি ব্যবসা, এগুলো নয় আমি বাদই দিলাম। এই বিষয়গুলো আমি আপনাদেরকে অনুরোধ করবো, নট অনলি আমি না, সমাজের যে কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার আগে একটু তার ব্যাপারে বিস্তারিত শুনে জেনে তাকে একটু হেয় প্রতিপন্ন। ঠিক আছে, আমরা হয়তো আপনাদের মতো এত, মানে ঠিক আপনাদের কথা বলছি না, সরি, সমাজের অন্যান্য রাজনীতিবিদের মতো এত গুরুত্বপূর্ণ নেতা আমি না। জাতীয় রাজনীতিতে আমার কোনো পদ পদবি ছিল না, আমি তৃণমূল থেকে উঠে এসেছি, কিন্তু আমরা কাজ তো শুরু করেছি। আমাদের কাজ করবার যোগ্যতা আছে কিনা এটা তো কিছুদিন আপনাদেরকে দেখতে হবে। আমি শুরুতেই যদি আমাকে ধাক্কা মারা হয়, শুরুতেই যদি আমাকে টার্গেট করা হয়, তাহলে তো আমার যেটুকু মেধা মহান আল্লাহ আমাকে দিয়েছে, আপনাদের চাইতে কম অথবা বেশি বা সমান, এইটুকু মেধার বিকাশ তো আমি রাষ্ট্রীয় কাজে বা আবার মন্ত্রণালয়ে আমি তো দেখাতে পারবো না। এইটুকু সুযোগ তো আমাকে করে দিতে হবে কাজ করার।